নমস্কার বন্ধুরা, রান্নার রহস্যে জানাই সকলকে স্বাগত। আর একই স্বাদের রেসিপি বারবার নয়, হাজারেরও বেশি রেসিপি নিয়ে হাজির হয়েছি রান্নার রহস্যে। আর আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি দারুণ স্বাদে নিরামিষ মোচা। তো চলুন এবার এই মোচাটা আমি কিভাবে রেডি করছি ঝটপট দেখে নেওয়া যাক। তো এই মোচার রেসিপিটার জন্য একটা বড় সাইজের মোচা আমি মার্কেট থেকে কিনে নিয়ে এসেছিলাম। এবার মোচার ফুলগুলোকে আমি একটা স্ট্রেনারের মধ্যে ছাড়িয়ে রাখছি। আমরা অনেকেই কিন্তু মোচা ছাড়াতে পারি না, বা মোচা ছাড়ানোর ভয়ে অনেক বাড়িতে এখন মোচা খাওয়ার চল কিন্তু উঠেই গেছে। কিন্তু এখন অনেক জায়গায়, অনেক মার্কেটে কিন্তু মোচা কাটা অবস্থাতেও পাওয়া যায়। তো মোচা ছাড়াতে হবে কিভাবে সেটা খুব সহজে আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। দেখুন, ভেতরের এই স্টিকটাকে আর যে আঁশ থাকে সেই আঁশটাকে এইভাবে একসাথে টেনে খুললেই কিন্তু মোচা ছাড়ানো কিন্তু হয়ে যায়। দেখুন, আবারও দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটা মোচার মধ্যে এরকম একটা স্টিক আর একটা আঁশের মতন অংশ থাকে, সেটাকে এইভাবে টানলেই কিন্তু খুলে বেরিয়ে চলে আসবে। তো এইভাবে মোচাগুলোকে সবকটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, তো গল্প করতে করতে মোচা কিন্তু ছাড়িয়ে আমি হলুদ জলে রেখে দিয়েছিলাম। এবার মোচাটাকে আমি কেটে নিচ্ছি। আপনারা দেখুন, আমি কিন্তু একদম ফাইনভাবে মোচাটাকে কেটে নিচ্ছি, মানে যতটা ফাইন করা সম্ভব ঠিক ততটাই আমি ফাইনভাবে কেটে নিচ্ছি। তো দেখুন, এইভাবে কিন্তু খুব ভালো করে আমি মোচাটাকে কেটে নিচ্ছি। আর বন্ধুরা, মোচার কিন্তু বিভিন্ন ধরনের রেসিপি আমার চ্যানেলে আগেও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আমার চ্যানেল পেজ ভিজিট করলে কিন্তু আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো দেখুন, আমি কিন্তু একদম ফাইনভাবে মোচাটাকে কেটে নিয়েছি। যতটা ফাইনভাবে কাটা সম্ভব ততটাই কিন্তু আমি কেটে নিয়েছি। তো মোচাটা বানানোর জন্য এখানে আগেই আপনাদের সাথে শেয়ার করেছি, মোচাটাকে ভালোভাবে কেটে হলুদ জলে আমি ভিজিয়ে রেখেছি। আর নিয়ে নিয়েছি এখানে আলু কোচানো, একদম ছোট্ট ছোট্ট করে আমি দেখুন আলু কেটে নিয়েছি, মানে হাফ করেরও কম সাইজে আমি আলু কেটেছি। আর নিয়েছি নারকেল কোড়া, এখানে নিয়েছি টমেটো, আদা, লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি, আর একটু জিরেও বেটে নিয়েছিলাম। এখানে গোটা জিরে, তেজপাতা, লঙ্কা নিয়ে নিয়েছি, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, বাদাম, চিনি আর কাঁচা লঙ্কা। সবার প্রথমে মোচাটা আমি সেদ্ধ করে নেব, তার জন্য একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি। প্রেশার কুকারের মধ্যে আমি মোচাটা দিয়ে দিচ্ছি। জলটা সমেত দিয়ে দেবো, কারণ মোচাটা কিন্তু ভালো করে ধুয়ে রেখেছি, আর যেহেতু হলুদ জলে রেখেছি তাই জন্য হলুদ জলটাও আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে আমি সামান্য একটু হলুদ দিয়ে দেবো, ওই হাফ টিস্পুনেরও একটু কম দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে এবার প্রেশার কুকারটা লক করে দেবো। লক করে দিয়ে একটা সিটি দিয়ে নেব। তো মোচাটা একদিকে সেদ্ধ হচ্ছে, এবার ফ্রাই প্যানে রাইস ব্র্যান অয়েল গরম করে নিয়ে 1/4 টিস্পুন একটু হলুদ দিয়ে নিলাম। দিয়ে এবার কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আমি আবারও বলছি, আমি কিন্তু হাফ করেরও ছোটো সাইজে আলু কেটেছি। আলুগুলোকে একটুখানি ভালো করে ভেজে নেব। তো দেখুন, আলুগুলোকে সময় নিয়ে একটু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুগুলো আমি তুলে নেব। তো আলুগুলো ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে দুটো তেজপাতা, হাফ টিস্পুন গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে দিয়ে দিলাম। দিয়ে 1-2 সেকেন্ড একটু ফ্রাই করে নিচ্ছি। এইবার আমি দিয়ে দিচ্ছি আদা, টমেটো, লঙ্কা আর গোটা জিরে বাটা। এখানে হাফ ইঞ্চি আদা, একটা টমেটো বড় সাইজের, কয়েকটা লঙ্কা আর হাফ টিস্পুন গোটা জিরে বেটে নিয়েছিলাম। আর তার পাশাপাশি হাফ টিস্পুন হলুদ গুঁড়োও দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর লঙ্কার গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম, ওই হাফ টিস্পুন একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মশলাটা অয়েল রিলিজ না হওয়া পর্যন্ত কষিয়ে নেব। এইবার দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। লবণটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কার স্লাইস আমি দিয়ে দিলাম। তো মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এইবার জল ঝরিয়ে সেদ্ধ করে রাখা মোচাটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন মোচাটা কিন্তু একদম ঝরঝরে রয়েছে, আর খুব ভালোভাবে অর্থাৎ মিহি করে কিন্তু আমি কেটে নিয়েছি। তো এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইবার মোচার মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে একটু চিনি। চিনিটা যে যতটা পছন্দ করেন ততটা দিতে পারেন। আমি এখানে হাফ টিস্পুন মতন দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমি এই যে মোচার নিরামিষ তরকারিটা দেখাচ্ছি, এটা কিন্তু একদম ঝরঝরে হবে, অর্থাৎ এই মাখা মাখা মোচার তরকারি কিন্তু এটা একদমই হবে না। তো দেখুন, মোচা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। নামানোর 2-3 মিনিট আগে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম।
আলুটা কিন্তু সেদ্ধ করার প্রয়োজন নেই, আমি সময় নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে আলুটাকে ভেজেছি, তার ফলে আলুটা কিন্তু খুব ভালোভাবে সফট হয়ে গেছে, অর্থাৎ সেদ্ধ হয়ে গেছে। তো মোচার সাথে আলুটাকে দেখুন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর মোচাটাকে কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে মোচাটা কতটা ঝরঝরে হয়েছে। তো বন্ধুরা, নিরামিষ মোচা কিন্তু প্রায় আমার রেডি। এবার জাস্ট নামানোর একটু আগে ওপর থেকে জাস্ট একটুখানি হাফ কাপের কাছাকাছি একটু নারকেল কোড়া দিয়ে দিচ্ছি, আর বাদাম যেটা ভেজে রেখেছিলাম সেই বাদামটা দিয়ে দিলাম অল্প করে, আর কিছুটা রেখেছি গার্নিশিংয়ের জন্য। তো এবার দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই নিরামিষ মোচাটা কিন্তু গরম গরম ভাতের সাথেও খুব ভালো লাগে, আর রুটির সাথেও কিন্তু খুবই ভালো লাগে। আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারছেন মোচাটা কতটা ঝরঝরে হয়েছে, আর মোচার টেক্সচারটা কিন্তু ঠিক এই রকমই হবে। একবার এইভাবে বাড়িতে মোচা ট্রাই করে দেখবেন, জাস্ট অসাধারণ লাগে। তো বন্ধুরা, মোচা কিন্তু আমার একদম রেডি। এইবার ফাইনালি ওপর থেকে হাফ টিস্পুন মতন একটু ঘি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এই দুটো কিন্তু অবশ্যই দিতে হবে। তো দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নেব। তো বন্ধুরা, মোচার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি কিন্তু আপনাদের কমেন্টের আশায় থাকবো। তো দেখুন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর এই ধরনের মোচা থাকলে নিরামিষের দিন কিন্তু একদম জমে যাবে। তো বন্ধুরা, ফাইনালি মোচা কিন্তু আমার একদম রেডি। এবার এটা গরম গরম সার্ভ করব। আজকের রেসিপি দারুণ স্বাদে নিরামিষ মোচা আমার একদম রেডি। ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন। তার পাশাপাশি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।